মৌলভীবাজারের শ্রীমঙ্গলের রামনগরে প্রতিটি বাড়ির আঙ্গিনা তাঁত যন্ত্রের খটখট শব্দে মুখর। আর মণিপুরী নারীরা তাদের ঐতিহ্যগত রং বেরঙের শাড়ি, থ্রি পিস সহ বিভিন্ন পোশাক তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের ব্যবসায়ীদের মণিপুরী ঐতিহ্যবাহী পোশাকের যোগান দিয়ে মাসে কোটি টাকার মতো আয় করছেন তারা। মণিপুরী নারীদের সঙ্গে কথা বলে জানা যায়, বংশানুক্রমে এ পাড়ার প্রতিটি ঘরে রয়েছে তাঁতযন্ত্র। এ পাড়ার 50% মণিপুরী নারী বাণিজ্যিকভাবে তাঁত শিল্পে পোশাক তৈরির সঙ্গে জড়িত। একটা শাড়ি তৈরি করতে প্রায় 10-12 দিন লাগে। এক সপ্তাহ বানাইতে, আর এই শাড়িটা বিক্রি করতে আমাদের মাত্র 1500 টাকায় বিক্রি করি। রামনগরে মণিপুরী নারীদের তৈরি এসব পোশাকের রয়েছে ব্যাপক চাহিদা। এতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তের ব্যবসায়ীদের এসব পোশাকের যোগান দিতে হয়। বিদেশের মাটিতেও রয়েছে এর ব্যাপক কদর। মণিপুরী নারীরা আরও বলেন, দেশ বিদেশ মিলে এ নিয়ে ভালোই ব্যবসা চলছে তাদের। এতে প্রতি মাসে কম করে হলেও 1 কোটি টাকার পোশাক কেনাবেচা হয়। হাজার থেকে লক্ষ থেকে জাম্প করে এখন আমরা মোটামুটি $1 কোটি আসছি, $1 কোটি মার্কিন ডলারে। কিন্তু সেটার বাজার 1700 কোটি মার্কিন ডলারে। শুধু তাই নয়, পর্যটক নির্ভরশীল এ ব্যবসায় বছরে 12 কোটি টাকার বেশি আয় হচ্ছে। তবে সাম্প্রতিক সময়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পর্যটক সংখ্যা কমে আসায় এ ব্যবসায় অনেকটা মন্দাভাব। সেই সঙ্গে এ শিল্পের উপকরণের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়াতে বেকায়দায় পড়েছেন তাঁতিরা। টাকা থাকলে তো আমরা কাঠ দিয়ে বানাইতাম, আর সুতা যদি দেয় আর টাকা যদি পায় তাহলে তো আমরা বাড়াইয়া করতে পারি। ঢাকা থেকে যারা ব্যবসায়ী আছে তারা বলছে যে আমাকে মাসে 50টা শাড়ি দিতে হবে বা 20টা শাড়ি দিতে হবে, কিন্তু আমরা এইটা তৈরি করে দিতে পারতেছি না। কারণ হলো অর্থনৈতিক সমস্যা। এ ব্যাপারে কথা হয় ব্যবসায়ী পবিত্র কুমার সিংহ ও তাঁত বুনন শিল্পের সঙ্গে জড়িত মমতা দেবী, রঞ্জিতা দেবী ও সুধারানী দেবীর সঙ্গে। তারা প্রত্যেকেই এ পাড়ার এই শিল্পকে টিকিয়ে রাখতে সরকারের সহায়তা চান। স্বাবলম্বী হচ্ছে, তারপরে আমি আরও চাই যে সরকারের যদি সহযোগিতা পাই তাহলে আরও আমরা করতে পারবো। দাম পাওয়া যাচ্ছে না, সেই জন্য অনেক তাঁতি থেকে আগ্রহ কমে গেছে। এখানে নারীরা নিজ হাতে কাজ করে অনেক দূর এগিয়েছে। তবে জিনিসপত্রের দাম আগের চেয়ে অধিক থাকায় এখন আর এগোতে পারছেন না। সরকারের সহায়তার দাবি জানিয়েছেন তিনি। এখন বর্তমানে সুতার দাম অনেক বেশি, আমাদের আয়ত্তের বাইরে গেছে। সেজন্য আমরা সরকারের যদি কোনো সহযোগিতা করে তাহলে তো আরও আমরা ভালোভাবে কি করতে পারবো। সরাসরি সরকারিভাবে যদি এইটাকে বিপণন করার ব্যবস্থা করা হয় তাহলে আমার মনে হয় যে মণিপুরের তাঁত শিল্প আরও এগিয়ে যাবে। ব্যবসায়ী প্রবীর কুমার সিংহ জানান, রামনগরের মণিপুরি পাড়ায় প্রায় 35টি দোকানঘর গড়ে উঠেছে। এর মধ্যে মণিপুরি ছাড়াও বাঙালি ব্যবসায়ীরাও রয়েছেন। দিনকে দিন এ পাড়ায় মণিপুরি কাপড়ের ব্যবসার প্রসার ঘটছে। তিনি আরও জানান, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে কাপড়ের অর্ডার আসছে। তবে এখানের মূল ব্যবসা বাণিজ্য পর্যটকদের ওপর নির্ভরশীল। সাম্প্রতিক সময়ে পর্যটক সংখ্যা কমে আসায় ব্যবসা তেমন একটা ভালো নয়। সিলেট থেকে একটা স্পেশাল কিছু নেওয়া মানেই হচ্ছে মণিপুরি জিনিসটা, যেহেতু এটা হচ্ছে সিলেটের একটা ঐতিহ্য বহন করে। মূলত এই জন্যই মণিপুরি পল্লীতে কেনাকাটা করি। এখন তো আনছি তবু তো বাইরের অনেকজন লোক আছে, এগুলোর মধ্যে আমরা সেল করি। গিফটের জন্য আসছি, একটু আলাদা, একটু অন্যরকম একটা কিছু। সবসময় তো একরকম হয়, এটা একটু আলাদা কিছু, একটু অন্যরকম একটা শাড়ি গিফট করলাম। এ বিষয়ে জেলা প্রশাসক ডক্টর উর্মি বিনতে সালাম জানান, মণিপুরি তাঁত শিল্পের প্রসারে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। আমি আমার জায়গা থেকে চেষ্টা করব তাদেরকে ঋণের ব্যবস্থা করে দেওয়া এবং তাদের এই যে কার্যক্রমটাকে আরও বেগবান করে দেওয়া। মিসিন দেখুন। বাগমার সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।